আসসালামু আলাইকুম। পিটস অফ নলেজ আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আমরা সলভ করব গণিত অলিম্পিয়াডের বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের দ্বিতীয় প্রশ্নটি। এই প্রশ্নে বলা আছে, ফাহমিদা লটারিতে অনেক টাকা পেয়েছে এবং জনকল্যাণমূলক কাজের লক্ষ্যে সেই টাকাটা ব্যাংকে রাখেছে, যার থেকে 7.5% সুদ আসে এবং সেই টাকাটা ফাহমিদা বিভিন্ন খাতে খরচ করে এবং এই খাতের পরে বাকি যে টাকাটা থাকে সেই 30,000 টাকাকে সে দাপ্তরিক কাজে ব্যয় করে। তো আমরা এই বিভিন্ন খাতগুলোকে যদি আমরা দেখি, 40, 30 এবং 20 এই তিনটা খাতকে যদি আমরা যোগ করি তাহলে সেখানে 90% টাকা আসে। অর্থাৎ ফাহমিদা তার সুদের যে টাকাটা আছে সেই টাকাটার 90%ই বিভিন্ন জনকল্যাণমূলক কাজে খরচ করে এবং বাকি 10% টাকা সুদে খরচ বিভিন্ন দাপ্তরিক কাজে খরচ করে। সো এখানে যেহেতু বলাই আছে দাপ্তরিক কাজে খরচ 30,000 টাকা, সো আমরা বলতে পারি যে ফাহমিদার এই শেষের 10% টাকাটার পরিমাণ, সুদের 10% টাকাটার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। এবং অর্থাৎ আমরা এক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে সুদের 100% টাকার পরিমাণ হবে এক্ষেত্রে 30,000 গুণ 10 অর্থাৎ 3 লক্ষ টাকা। তো ফাহমিদা যেহেতু 3 লক্ষ টাকা সুদে পাচ্ছে এবং এই সুদটা হিসাব করা হচ্ছে তার লটারিতে পাওয়া টাকার মধ্যে, তো আমরা ধরে নেই যে লটারিতে সে এক্স পরিমাণ টাকা পেয়েছিল এবং ওই এক্স পরিমাণ টাকা 7.5% সে ব্যাংকে রেখার কারণে ওই ব্যাংকের 7.5% সে সুদ পাচ্ছে। অর্থাৎ এক্স পরিমাণ টাকার 7.5 ভাগ 100 টাকা সে সুদ পাচ্ছে। অর্থাৎ এই 7.5 ভাগ 100 হচ্ছে এই 3 লক্ষ টাকার সমান। তো এখন 7.5 কে আমরা 75 ধরে নিলে আমরা 75 ধরে নিই। সো 75, আর এর ক্ষেত্রে নিচে 100-র সাথে আমরা একটা শূন্য গুণ দিই। তো 75 কিন্তু 25 দ্বারা বিভাজ্য এবং 1000ও 25 দ্বারা বিভাজ্য। 75-কে 25 দ্বারা ভাগ করলে হয় 3 এবং 1000-কে 25 দ্বারা ভাগ করলে হয় 40। এবং এক্ষেত্রে এই পরিমাণটা, অর্থাৎ আমরা এক্ষেত্রে এটা বলতে পারি x গুণ 3 ভাগ 40 ইকুয়ালস টু 3 লক্ষ টাকা। এখন ফাহমিদা তার এই 3 এবং 3 লক্ষ কিন্তু আমরা কাটাকাটি করতে পারি। সো এটা কাটাকাটি করার কারণে এখন এই 40 কিন্তু এখানে গেলে অন্যদিকে গেলে গুণ হয়ে যাবে। তো অর্থাৎ ফাহমিদা তার লটারিতে 40 লক্ষ টাকা পেয়েছিল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আরো অন্যান্য সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।